এক দরবেশ তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি তাকে বাঘে তাড়াচ্ছে। বাঘের তাড়া খাইয়া তিনি গিয়ে উঠলেন এক গাছে। গাছের উপরে ওঠার পর একটি ডাল ধরে ঝুলে পড়েছে। তাকিয়ে দেখে যে বাঘ এসে গাছের গোড়ায় দাঁড়িয়েছে, আর ওই ডালের নিচে বিরাট কুয়া, কুয়ার মধ্যে বড় এক অজগর হা করে আছে। হঠাৎ করে টের পেল যে ডালের গোড়া কিসে যেন কাটতেছে। তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর ডালটা কেটে দিচ্ছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগে আল্লাহর এক অলির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কি? অলিউল্লাহ বললেন, দেখো এই স্বপ্নটা আসলে স্বপ্ন না, এটা বাস্তব। আর এটা তোমার একার না, এটা সারা দুনিয়ার মানুষের। বলে কিরকম? কয় তোমার পিছনে যে বাঘে তাড়াচ্ছিল ওই বাঘটা বাঘ নাও, বাঘ হলো হযরতে মালাকুল মউত আজরাইল। তুমি যে গাছে উঠে ঝুলে পড়েছিলা যে ডালে, ওই ডালটা তোমার হায়াত। আর যে নিচে অজগর হা করে আছে এইটা হলো তোমার কবর। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কাটতেছিল এটা হলো দিন আর রাত। দিন আর রাত প্রতি মুহূর্তে তোমার হায়াতের রশি কেটে দিতেছে। এরপরে লোকটি মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব করলো, তাকিয়ে দেখলো যে উপরে মৌচাক ছিল, তার থেকে মধু পড়তেছে। মধু চাটতে চাটতে ঘুম হয়ে গেল। বললো, এই যে তুমি মৌতের ভয় ভুলে গেলা, ডাল কাটা ভয় ভুলে গেলা, বাঘের ভয় ভুলে গেলে, মধু চাটতে চাটতে এই জিনিসটা কি জানো? বলে না, জানি না। বলে এইটা হলো তোমার স্ত্রী, এটা তোমার সম্পদ, এটা তোমার ক্ষমতা, এটা তোমার মাল, এটা তোমার জমি জমা ইত্যাদির মহব্বতে তুমি যে মরবা এই জিনিসটা তুমি ভুলে গেছো। এই যে স্বপ্নটা সে লোক দেখলো, সেই লোকের স্বপ্ন আমাদের জীবন এক কিনা? বলে একই। আমাদের পেছনে আজরাইল ঘুরতেছে আর আমরা মালের পিছনে দৌড়াচ্ছি। আমরা আমাদের হায়াত প্রতি মুহূর্তে কাটতেছে আর আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে, আমরা টের পাচ্ছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন বিফল। 4টি কাজ করলে জীবন হবে সফল। সুবহানাল্লাহ বলে। কয়টা কাজ করতে হবে? 4টি কাজ। এই 4টি কাজ আপনারা পকেটে করে নিয়ে যাবেন মাহফিল থেকে। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। আজকে রোদ্রে একটু কষ্ট হলে কি হবে? অনেক কিছু হবে, ক্ষতি হবে। একটু ক্ষুধায় কষ্ট করলে ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি শোনার আর বোঝার আমাদেরকে যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। 4টি কাজ। 1 নম্বরের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান, ঈমান আনতে হবে। 2 নম্বরে নেক কাজ করতে হবে। 3 নম্বরে হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বরে সবর করতে হবে। এই 4টে কথা আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে ঈমান। বলেন 1 নম্বর কি? আমরা সবাই ঈমান আনছি কিনা? ঈমান এনেছি। ঈমানের ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ